তো অনেক দিন পরেই শপিং মলে এসেছি। সচরাচর আসা হয় না তেমন একটা, পুজোর সময় শুধু আসা হয়। আর অন্য টাইমে বাজার থেকে এমনিই কেনা হয়, হাট বসে হাটের থেকেই কেনা হয় বেশি। তো আজকে আমি শপিং মলে কেন গেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি মামুনি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেমারি স্টাইল বাজারে। তো ওখানে যাচ্ছি, তা আজকে তাতানের ড্রয়িং কম্পিটিশান আছে, তো তার জন্য ওখানে যেতে হবে। লোকেশন আমাদের ওখানেই দিয়েছে, স্টাইল বাজার মেমারি। তো আমাদের অলরেডি লেট হয়ে গেছে 10 মিনিট বাড়ি থেকে বেরোতে। যেই টাইমে বেরোনোর কথা ছিল তার 10 মিনিট লেট হয়ে গেছে। তো এবার ওইখানে যে টাইম দেওয়া আছে 2টোর ভেতর, আমরা তো ওখানে গিয়ে টাইম মতন পৌঁছাতে পারিনি। এসে দেখি পুরো ওখানটা না, সামনের দিকটা কেমন ফাঁকা লাগছে। আমি ভাবছি মনে হয় হয়ে গেছে, মনে হয় কম্পিটিশান টাইম অনেক শেষ হয়ে গেছে। কিন্তু ভেতরে গিয়ে দেখি যে না, ভেতরেই হচ্ছে সব গার্জেনরা গরমের জন্য ভেতরেই দাঁড়িয়ে আছে। আর আজ যেহেতু এখানে 20% ডিসকাউন্ট দেওয়া ছিল, তার জন্য সব গার্জেনরা কেনাকাটাও করছে। সবাই না, কিছু মানুষ কেনাকাটাও করছে। তো তাড়াতাড়ি এখানে ড্রয়িং করতে থাকুক, আর আমি চারিদিকটা ঘুরে দেখব কী কী আছে এখানে, কী কী পাওয়া যায়। আমি এখানে না, এই স্টাইল বাজারে আমি আগে কখনো আসিনি। বর্ধমানে গেছি, ওখানেই মানে মোটামুটি আর কেটেই কেনাকাটা হয়েছে। বিগ বাজারেও দেখেছি ঘুরে ঘুরে, কিন্তু এটা এখনও আসা হয়নি। তার জন্য আজকে এটা ফার্স্ট টাইম, তো ঘুরে ঘুরে দেখবো। যেহেতু আরও 20% ডিসকাউন্ট ছিল, তার জন্য হচ্ছে একটু যদি সেরকম কিছু পছন্দ হয় তো কিছু একটা নিয়ে নেবো। তো এখানে বাচ্চাদের কালেকশান এত সুন্দর সুন্দর, বাচ্চা মেয়েদের এত কিউট ড্রেস কী বলবো। তো দেখো এখানে ছেলেদের কালেকশান আছে, আর এই সাইডটা মেয়েদের আছে। এইখানে ওই একদম ছোট বাচ্চাদের থেকে 16 বছর বয়স বাচ্চাদের পর্যন্ত আছে, ঠিক আছে। এই দেখো এগুলো হচ্ছে মেয়েদের সব টপের কালেকশান। আর এইদিকে এগুলো প্লাজো আছে। তো তাতানের জন্য আমার এই টি শার্টটা খুব পছন্দ হয়েছে। এই কালারের আগে একটা তাতানের টি শার্ট ছিল, কিন্তু সেটা যেহেতু বড় হয়েছে, ওটা এখন ওর আর হয় না। তার জন্য এটাই নেওয়ার ইচ্ছা আছে। তো অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম। আমাদের জন্য কোনো কিছু নেই ভালো কুর্তি এই যে নর্মালি যেরকম কুর্তি, সেগুলো কিন্তু দাম প্রচুর। তার জন্য আর কিছু নিয়ে এর থেকে আবার বাইরে থেকে নেওয়াই ভালো। এসেই দেখি তাতানের ড্রয়িং কমপ্লিট। বলছে মা আমার হয়ে গেছে। তো আমি বললাম কিছু জায়গায় বাকি আছে রং করা, তো সেগুলো করো। তো করলো, সেগুলো করার পর বলছে আমি আর কিছু করতে পারবো না মা, আমার আর ভালো লাগছে না, আমি এখন জমা দিয়ে দেবো। স্যার বলছে জমা দেওয়ার কথা, তো আমি জমা দেবো। তো সব কিছু গোছাচ্ছে, আর তারপর জমা দেবেও। আর এত মানে পাপা যেহেতু বাইরে রয়েছে না, পাপার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো এখন যে জমা দিয়ে এখন এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলবে স্যার, তো সেজন্য এখানে দাঁড়িয়ে আছে। এই যে ছবি দেখো কেমন হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। কি যে ড্রয়িং করেছে, আমি যে কি বলবো। তো আমরা এখন বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, অর্ধেক রাস্তায় চলে এসেছি। আর এই যে এত গরম লাগছে না, বাইরে এত গরম, ভেতরে ছিলাম তো ঠান্ডা ছিল, আর বাইরে এসছে এত আরও বেশি গরম লাগছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা দেখেছো। তো এটা হচ্ছে মা কালীর মন্দির। এটা হচ্ছে গোপালপুর, মানে কি মুক্তকেশী মন্দির, ঠিক আছে। খুব ভালো, এত সুন্দর পরিবেশ, ভেতরটা খুব সুন্দর। তো কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।